একজন মনোরোগ বিশেষজ্ঞ শেষ পর্যন্ত মানসিক যন্ত্রণার কাছে হার মানলেন। কথাটা শুনতে অবাক লাগলেও ঘটনাটা সত্যি। আসলে আমি একটু পড়ছিলাম, সামনে জুডিশিয়ারি পরীক্ষা। হঠাৎ করে ফোনটা নিলাম, ফেসবুক স্ক্রল করতে করতে নিউজটা পেলাম আর কি। ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে 40 বছর বয়সী মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার হেমিকা আগারওয়াল বহুতল ভবন থেকে পড়ে মারা গেছেন। পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যার ঘটনা। পরিবারের দাবি, প্রায় 1.5 বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়েছিল। এরপর থেকেই তিনি মানসিক যন্ত্রণায় ভুগছেন, মানসিক বিষণ্ণতা, প্রচণ্ড মানসিক চাপে ভুগছিলেন। ঘটনাস্থলে পুলিশ তদন্ত করেছে, কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সব তথ্য নিশ্চিত করতে পারেনি। আসলে হঠাৎ করে আমার এই পেজে এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে, আমি সাধারণত এই বিষয় নিয়ে কথা বলি আপনাদের সাথে, এবং এই টপিক নিয়ে অনেক কথা বলি, আপনাদের কথা শুনি। এই ঘটনাটা মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে মনে করিয়ে দেয় এই ঘটনাটা, যেটা হলো মানসিক কষ্ট সবসময় বাইরে থেকে বোঝা যায় না। একজন মানুষ যত সফলই হোক না কেন, যত শক্তিশালী হোক না কেন, তিনি ভেতরে ভেতরে কঠিন একটা সংগ্রামের মধ্য দিয়ে যায় বা যেতে পারেন। মানসিকভাবে বিপর্যস্ত কেউ যদি আপনার আশেপাশে থাকে, কখনোই তাকে অবহেলা করবেন না। তার কথা মন দিয়ে শুনুন, তাকে পরামর্শ দিন এবং তার পাশে দাঁড়ান। প্রয়োজন হলে পেশাদার সহায়তা নিতে উৎসাহিত করুন। এই যে দেখুন, যে মানুষটা অন্যজনের মন নিয়ে গবেষণা করে, যে মানুষটা অন্যজনকে বোঝায় কিভাবে সম্পর্ক ঠিক রাখতে হয়, যে মানুষটা অন্যজনকে বোঝায় মন কিভাবে ভালো রাখতে হয়, সাইকোলজিক্যাল ব্যাপারগুলো উনি সব কিছু জানেন, কিন্তু দিন শেষে দেখেন মানসিক যন্ত্রণার কাছে তিনি হেরে গেলেন এবং সে একটা কঠিন সিদ্ধান্ত নিলেন, যেটা তিনি নিজেও জানেন যে কখনোই জান্নাত বা ওনাদের স্বর্গ কখনোই পাওয়া যাবে না। আসলে এই বিষয়গুলো মাঝে মাঝে আমাদের ঘটনাগুলো ঘটে আমাদেরকে অনেক কিছু জানান দিয়ে যায়, অনেক কিছু বোঝায়। মানুষের বাইরে থেকে কখনোই তার অবস্থান বোঝা যায় না, তার মনের কি গতি চলছে, মনের কি অবস্থা, এগুলো সত্যিই বোঝা যায় না। পৃথিবীতে যারা আছি সবাই একটা হিসেবে শেষ পর্যন্ত গিয়ে সবাই ভালো, মানুষটা ভালো হোক খারাপ হোক, শেষ পর্যন্ত সে ভালো থাকতে চায়, মানসিক দিক দিয়ে শান্তিতে থাকতে চায়, সুখে থাকতে চায়। কিন্তু দিন শেষে দেখুন, সব মানুষই কোনো না কোনো দিক থেকে অসুখী, অসুস্থ, অনেক কিছু। আসলে কোনো মানুষই প্রকৃতপক্ষে সুখী না। আর আসলে পৃথিবীতে কোনো মানুষই প্রকৃতপক্ষে সুখী না, সুখী হতে পারে না, সব দিক থেকে স্যাটিসফাইড থাকে না। তবে কারো দুঃখটা বেশি, কারোর দুঃখটা কম। কেউ হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারে, আবার কেউ কন্ট্রোল করতে পারে না। যারা কন্ট্রোল করতে পারে না, তারাই হয়তো দিন শেষে এরকম বড় বড় সিদ্ধান্তগুলো নিয়ে থাকে, যেগুলো অনেক কিছুকে হার মানায়। এই যে বললাম না, একজন মনোরোগ বিশেষজ্ঞ, যে মানুষটা মানুষের মন পড়েন, সেই মানুষটাই তার মানসিক যন্ত্রণার কাছে হার মানলেন।